নমস্কার সবাইকে। আজকে আমি একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে আমার এই প্রতিবেদনটা পরিবেশন করছি। আমার সঙ্গে আছেন সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক শ্রী পার্থ কর্মকার, যিনি বর্তমানে অনেক সরব। ওনাকে নিয়ে অনেক নিউজ হচ্ছে। উনি বর্তমানে যে দুটি ইস্যু নিয়ে বেশি সরব দেখা যাচ্ছে, একটি হচ্ছে এনআরসি রিলেটেড, আরটি হচ্ছে স্মার্ট মিটার। তো দাদাকে আমার এই শোতে স্বাগত জানাচ্ছি। নমস্কার নমস্কার আপনাকে। তো দাদা, আপনি বলবেন আপনার এই স্মার্ট মিটার নিয়ে আপনার প্রথম যে অভিমতটা সেটা আমরা শুনবো, যে স্মার্ট মিটারটা আসলে আপনি কি মনে করেন, যে স্মার্ট মিটারের ইমপ্লিমেন্টেশনটা, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা পরিষ্কার যে কেন্দ্রীয় সরকার এটা সারা দেশে বাধ্যতামূলক করেছে স্মার্ট মিটার। মানে সব এটা মানে ডোমেস্টিক এবং কমার্শিয়াল সমস্ত ইউজের ক্ষেত্রেই বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে স্মার্ট মিটারটা বাধ্যতামূলক করা হয়েছে। এটা বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ বন্টন এই দুটো ব্যবস্থা থেকেই সম্পূর্ণ বেসরকারীকরণ করে দেওয়া, বেসরকারি হাতে দিয়ে দেওয়া, তারই একটা বড় প্রকল্প হিসাবে এটা তারা নিয়েছেন। এই ক্ষেত্রে পোস্টপেইড মিটার এবং প্রিপেমেন্ট বা প্রিপেইড স্মার্ট মিটার, স্মার্ট মিটার মানে ডিজিটাল মিটার, ঠিক আছে। এখন এই দুটো মিটারের তফাৎটা কি? ওইটা ম্যানুয়ালি রিডিং হয়। পোস্টপেইডে মানুষ গিয়ে বাড়িতে রিডিং করবে, বিদ্যুৎ দপ্তরের লোক যাবে, রিডিং নেবে, হ্যাঁ, এবং প্রতি মাসের রিডিং নেবে এবং সেইভাবে বিল দেবে। এবং আমি ভোক্তা হিসাবে আমি হ্যাঁ কত বিদ্যুৎ আমি ব্যবহার করেছি ইউনিট, সেই অনুপাতে আমার থেকে আমি বিল দেব। হ্যাঁ, যা চার্জ আছে সেই অনুসারে আমি দেবো, যা রেট আছে। স্মার্ট মিটারের ক্ষেত্রে এটা ইটসেলফ ডিজিটাল মিটার। আমি প্রথমে বলে নেই, 10,31,000 আমাদের এখানে বিদ্যুতের গ্রাহক আমাদের রাজ্যে। এর মধ্যে 1,81,000 প্রিপেইড হ্যাঁ মিটারে কিন্তু অলরেডি বিল দিচ্ছেন বা মিটার লাগানো আছে, এটাও ডিজিটাল মিটার। আর 8 লক্ষের উপরে ভোক্তা যারা পোস্টপেইড এই মানে স্ট্যাটিক এবং মানে আপনার ইলেকট্রনিক মিটার, যেটা আগের মিটার, এটা ব্যবহার করেন। এখন আমি যতটুকু স্টাডি করে দেখেছি যে দুটো মিটারের ক্ষেত্রে, কি পোস্টপেইড এবং কি স্মার্ট মিটার, প্রিপেমেন্ট স্মার্ট মিটার, দুটো মিটারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে, ইউনিট ক্যালকুলেশনের ক্ষেত্রে বেসিক্যালি কোনো তফাৎ নেই। কারণ সিইসি, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক, এবং কেন্দ্রীয় যে ব্যুরো আছে স্ট্যান্ডার্ড স্পেশালাইজেশনের, তারা সার্টিফাই করেছে দুটো মিটারকেই, দুটো মিটারই স্ট্যান্ডার্ডের দিক থেকে পোস্টপেইড এবং প্রিপেইড একজন গ্রাহক দুটোকেই ব্যবহার করতে পারেন। এতে তার ইউনিট ক্যালকুলেশনের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে কোনো তফাৎ নেই, তারা সার্টিফাই করেছেন। কাজে দুটো মিটারকে আমার মেনে নিতে কোনো আপত্তি নেই, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন পোস্টপেইড মিটারটাকে বাতিল করতে হবে, শুধুমাত্র স্মার্ট মিটারই ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, এটা কেন? কারণ বিদ্যুৎ আইন যেটা 2003-এ হয়েছে, তার 47-5 উপধারায় পরিষ্কার বলা আছে যে গ্রাহক তার স্বাচ্ছন্দ্য অনুযায়ী সে পোস্টপেইড বা প্রিপেইড মিটার ব্যবহার করতে পারেন, এটা তার স্বাধীনতার ব্যাপার। হ্যাঁ, তাহলে এই আইনটাকে লঙ্ঘন কেন করা হলো? 2018-তে বিদ্যুৎ মন্ত্রক স্মার্ট মিটার সারা দেশে লাগানোর জন্য একটা বিজ্ঞপ্তি জারি করে। 2019-এ মিটার রেগুলেশন যেটা আছে, হ্যাঁ বিধি, মিটার বিধিতে একটা সংশোধনী আনা হয়। কারণ বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে মিটার মাস্ট। হ্যাঁ, তাহলে মিটারটা কি মিটার? এটা পোস্টপেইডও হতে পারে, এটা ডিজিটালও হতে পারে। তাহলে আমাকে কেন ডিজিটালি বাধ্যতামূলক করা হচ্ছে? কারণ ডিজিটাল মিটার ব্যবহারের ক্ষেত্রে আমার দেশের, আমার রাজ্যের যারা গ্রাহক, তারা সবাই তার উপযুক্ত নন, তারা সেটার ব্যবহার জানেন না। স্মার্ট ফোন যেটা কালেক্টেড হবে, কারণ বেসিক তফাৎটা হচ্ছে ডাটা বেসড হবে এই যে স্মার্ট মিটার, এবং এটাতে সফটওয়্যার হার্ডওয়্যার দুটোই থাকবে, ঠিক আছে। এবং এটা খুব স্মার্টলি ক্যালকুলেটেড হবে। এই যে বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা যে বিদ্যুৎ কিনছে যে দামে, এখানে কিন্তু কোনো স্ল্যাব থাকবে না, এটা সরকার গোপন করছে। আমার সবচেয়ে বড় প্রশ্ন, হ্যাঁ, এখানে কি হচ্ছে, ক্যালকুলেশনটা হবে বাজারের রেট অনুযায়ী, ঠিক আছে। এবং এখানে টাইম অফ ডে এটার মধ্যে লাগানো আছে, মানে কোনটা পিক আওয়ার কোনটা নন পিক আওয়ার। এখন মানুষ রাত্রিবেলা ঘুমিয়ে যখন যাবে, এটা নন পিক আওয়ার, বাকিটা তো পিক আওয়ার, সকাল থেকে সন্ধ্যা রাত্রি 10টা পর্যন্ত পিক আওয়ার। তাহলে এই পিক আওয়ারেই তো আমি আমার বাড়িতে পাখা চালাবো, ঘুমানোর বা ঘুমানোর পরেও বা ঘুমানোর আগ পর্যন্ত বেশি পাখা চলবে। আমার যে আমি
জল তুলবো, মানে মোটর চালাবো, তখনই আমি চালাবো। আচ্ছা আমি ঘুমানোর আগেই তো চালাবো। ঠিক আছে, আমি ফ্রিজ ব্যবহার হবে, আচ্ছা এটা সারাক্ষণ ফ্রিজ ব্যবহার হবে, তাহলে আমি বেশি বিদ্যুৎটা ব্যবহার করব তো যখন পিক আওয়ার তখনই। কিন্তু আমি গ্রাহক হিসাবে কি আমাকে জানানো হয়েছে যে এটার মধ্যে টাইম অফ ডে যুক্ত করা আছে? হ্যাঁ, এবং এটা এরকম টাইম শিডিউল উপরে মানে ইয়ে করা আছে, রেট করা আছে, সেই রেট অনুসারে এটা, এই কারণে তো বিল বেশি আসছে। মানে পিক আওয়ারে যদি কেউ বিদ্যুৎটা বেশি ব্যবহার করে তাহলে তার বিলটা বেশি আসবে, ইউনিটটা বেশি ধরা হবে। হ্যাঁ, ইউনিটের চার্জ বেশি হবে। আচ্ছা আচ্ছা, এর ব্যাপারটা আমাদের ঠিক জানা ছিল। হ্যাঁ, এটাতে টিওডি, এটা স্মার্ট মিটার মানে তাতে টিওডি যুক্ত আছে। আচ্ছা আচ্ছা, টাইম অফ ডে যুক্ত আছে, বুঝলেন তো, পিক আওয়ার নন পিক আওয়ার যুক্ত আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই অনুসারে মানে রিডিং এখানে যেটা মানে আপনার ইয়েটা ধরা হবে, স্ল্যাব গুলো ক্যালকুলেটেড হবে। খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার ধারণা এখানে স্ল্যাবেরও আর কোনো মূল্য থাকে না, কারণ বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা যে দামে তখন ওই পিক আওয়ারে দেখবেন একটা কথা বলেছেন বিশ্বজিৎ বসু, হ্যাঁ, যিনি সিএমডি, উনি এটা কথা বলেছেন যে প্রতি 15 মিনিট অন্তর অন্তর কিন্তু বিদ্যুৎ কেনা হয়, বিদ্যুতের দাম উঠানামা করে। ঠিক আছে, তাহলে বিদ্যুৎ সংস্থা তো প্রতি 15 মিনিট অন্তর অন্তর বিদ্যুতের চাহিদা বাড়ে, চাহিদা কমে, তখন এটা আপ ডাউন করে রেটটা। ঠিক আছে, তাহলে রেটটা সেইভাবে ক্যালকুলেটেড হয়। তাহলে একটা গ্রাহক থেকে যখন তিনি যেমন কেনেন, ক্রয় করেন বিদ্যুৎ, ঠিক একইভাবে যখন আমার কাছ থেকে উনি বিদ্যুৎ ক্রয় মানে আমাকে বিক্রি করেন, হ্যাঁ আমি কিনি, সেল করেন আমার কাছে, তখন তো সেম ভাবেই ক্যালকুলেটেড হয়। এবং এই ক্যালকুলেশনটা করার জন্যই স্মার্ট মিটার এবং পোস্টপেইড মানে যেটা পোস্টপেইড মিটার, হ্যাঁ, ইলেকট্রনিক মিটার বাতিল করা হয়েছে এইভাবে বেসরকারীকরণের পথে নিয়ে যাওয়ার জন্য, এবং এই মিটার এবং ব্যবস্থাটাকেই টোটালি বেসরকারি হাতে দিয়ে হ্যাঁ তাদের হাত থেকে এটাকে আমাকে বিক্রি করে দেওয়া। হ্যাঁ, এখানে কোনো সেবামূলক কোনো ব্যাপার নেই, বিদ্যুতের পরিষেবা ক্ষেত্র নয়, পুরোটাই হয়ে গেছে এখন একটা কমার্শিয়ালাইজেশন। হ্যাঁ, সেই অ্যাঙ্গেল থেকে এটা স্মার্ট মিটারে চেঞ্জ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। এবং আইনগতভাবেও আমার একটা সেম প্রশ্ন যে আজকে যারা বেশিরভাগ অংশের মানুষ যারা স্মার্ট মিটারে এখনো স্বাচ্ছন্দ্য বোধ করেন না, হ্যাঁ, যে পরিবারগুলোর রোজগার কমেছে, আজকের ইয়েতেও বাজারে জিনিসপত্রের দাম চরম আকাশ ছোঁয়া, কাজ নেই, মজুরি বাড়েনি, রোজগার বাড়েনি, এই অবস্থায় তার যে বিদ্যুতের যে ব্যয় যদি তার বাড়ে, স্বাভাবিকভাবে তার পক্ষে এটা দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, এখন এই সময়ে স্মার্ট মিটারটাকে আনা হয়েছে এবং স্মার্ট মিটারটা তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং দেখা যাচ্ছে যে প্রতিটা বাড়িতে বিদ্যুতের বিল বেশি আসছে, প্রতিটা বাড়িতে। মানে আমি বলছি যে ফুয়েল চার্জ, হ্যাঁ, আপনার যেটা গ্যাসের দাম বৃদ্ধি করার কারণে বাড়ানো হয়েছে 77 পয়সা করে, সানরিস যেটা নতুন একটা এক্সপেন্সেস বাড়ানো হয়েছে, প্রতিটা বিলে আপনি দেখবেন ন্যূনতম যার 500 টাকা বিল আসছে তারও কিন্তু 100-150 টাকা করে সানরিস আসছে এবং ফুয়েল চার্জ আসছে। হ্যাঁ, 98 টাকা হলো 100 টাকা আসছেই তার এই চার্জেসটা। ঠিক আছে, যিনি কমার্শিয়াল মিনিমাম 500-700 টাকা করে তার এই চার্জেস আসছে। তাহলে এই যে চার্জেস গুলো আসছে, এটা ছাড়া আমি বলছি, এটা ছাড়াও একদম মানে মেইন আপনার যেটা আপনি বিদ্যুতের ওয়াট, যেটা আপনি মানে কিলোওয়াট ব্যবহার করছেন, সেখানেও কিন্তু তার বিদ্যুৎ বিল বেশি আসছে। কারণটা হচ্ছে এই টাইম অফ ডে ক্যালকুলেশনের জন্য। ঠিক আছে, আর হচ্ছে আমি বেসিক্যালি বলবো যে বেশিরভাগ যারা মানে নিম্ন মধ্যবিত্ত, শ্রমজীবী, হ্যাঁ, দরিদ্রতম মানুষ, সমাজের ভালনারেবল সেকশন যেটা সবচেয়ে বড় অংশ, তারা সময় পাবেন না তার যে এই অর্থটাকে ম্যানেজ করার জন্য, বিলটা দেওয়ার জন্য। কারণ প্রিপেইডে স্কোপ নেই, পোস্টপেইডে স্কোপটা আছে, ম্যানুয়াল রিডিং হবে, দেখবে, বিল দিয়ে যাবে, একটা সময় থাকবে, আমি সময় পাবো আমার অর্থটা জোগাড় করার। কিন্তু প্রিপেইডে স্কোপটা নেই। প্রিপেইডে আপনাকে বলছে যে 15 ইউনিট থাকতে আপনার এখানে অ্যালার্ট আসবে, তো কতজনে বুঝবে অ্যালার্টটা? সে স্মার্টফোনটা তো সবকিছু জানলে না তিনি বুঝতে পারবেন, হ্যাঁ, যে তার একটা মেসেজ এসছে যে তার এখন তাকে অর্থ জোগাড় করতে হবে, কিন্তু এটা তার পক্ষে সম্ভব নয়, হ্যাঁ, অর্থের জোগাড় করা ইয়ে করা। আর স্মার্টফোনে দেখবেন আপনার এই যে ইয়েরা প্রবীণ নাগরিকরা, তারা স্মার্টফোন চালাতেই জানেন না, ছেলে মেয়েরা বাইরে, হ্যাঁ, হয়তো মাইগ্রেন্ট লেবার বা কেউ চাকরি করছে বাইরে, বাবা মা কি করে বিদ্যুতের বিল স্মার্টফোন দেখে দেবে এবং স্মার্ট মিটার দেখে দেবে? কাজে এইটাকে বাধ্যতামূলক না করে এটা অবশ্যই অধিকার হিসাবে গ্রাহকের অধিকারে থাকবে। মানে 2003-এর কনজিউমার রাইটসে পরিষ্কার প্রথমটাতেই বলা আছে যে পোস্টপেইড প্রিপেইড, হ্যাঁ, গ্রাহকের অধিকার আছে যে কোনো মিটার ব্যবহার করার। তাহলে এটা আমার গ্রাহকের অধিকার। এখানেও অ্যামেন্ডমেন্ট এনে এটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, 2020-তে করা হয়েছে এগুলো।
এরপরে কোভিডের কারণে পারিনি, তারপর থেকে তৎপর হয়েছে এই টোটাল বেসরকারীকরণের পথে এই কোম্পানিকে দিয়ে এগুলো লাগানো, কারণ বন্টনকারী প্রত্যেকটা সংস্থা কিন্তু বেসরকারি হয়ে গেছে। এখন এটা জিওর হাতে দেওয়া হয়েছে। ত্রিপুরায় এই যে 94,000 মিটার লাগানো হয়েছে, টোটাল 10,31,000 মিটার লাগবে, ঠিক আছে। এই যে মিটারগুলো সবগুলো জিওর হাতে দেওয়া হয়েছে, এবং জিও টোটালি বেসরকারি কোম্পানি। একটা মিটারের দাম মিনিমাম 7,000 থেকে 10,000 টাকা, ঠিক আছে। এখন আমি প্রশ্ন করেছি ডিজিএম এবং এজিএম কে যে আপনারা আমাকে উত্তর দিন যে এই টাকাটা কে দেবে। বলছে না, এটা তো সরকার দেবে বলেছে, এখন তো আমরা টাকা নিচ্ছি না। তো টাকা নিচ্ছে না, 10 টাকা করে মিটার তো আমি দিচ্ছি, আর আমি যে পোস্টপেইড মিটারটা ব্যবহার করেছি আমি এটা সিকিউরিটি আপনার এখানে জমা দিয়েছি। তা আমার এই নিরাপত্তার অর্থটা আপনি ফেরত দিয়েছেন আমার পোস্টপেইড মিটারটা তুলে নিয়ে যাওয়ার সময়? দেননি তো। তাহলে নতুন মিটারের সাথে এটা যুক্ত হয়েছে কিনা, সিকিউরিটি কত যুক্ত হয়েছে? 10 টাকা দিতাম আমি প্রতি মাসে, এখন এটা কত টাকা আমাকে দিতে হবে, নাকি পরে আপনারা চার্জ করবেন? এটা তো বলতে হবে এই টাকাটা কোথায় গেল। আর আমার নিরাপত্তার অর্থটা আমাকে ফেরত না দিয়ে আমার মিটার কেন আপনি তুলে নেবেন? আমি তো এটা দেবো না। আমি গ্রাহকদের বলছি আপনারা দেবেন না, আপনারা এটা পোস্টপেইড মিটারটা আমার অধিকারের মধ্যে পড়ে, হ্যাঁ, আইনি অধিকারের মধ্যে, আমি এটা দেবো না, আমি এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, আমি স্মার্ট মিটার আমি কিছুতেই গ্রহণ করব না, কারণ আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার পক্ষে ভালো, হ্যাঁ, তিনি ব্যবহার করতে পারবেন, মানে উনি স্বাভাবিক স্মার্টফোন এবং স্মার্ট মিটারে উনি ব্যবহার করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু এটা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা বিপজ্জনক হবে। আচ্ছা দাদা, একটা প্রশ্ন, আপনি যে বললেন যে দিনের বেলা যখন ইউনিটটা মানে বেশি মানে ডিমান্ড চলছে, ওই সময় মানে প্রাইম টাইম চলছে, ওই সময় যদি কেউ বিদ্যুৎ ব্যবহার করে বিলটা যখন এটা বেড়ে যাবে, এটা সবগুলি অটোমেটিক ভাবে কোনো সেন্টার থেকে এটা কন্ট্রোল করবে, তাহলে কি এরকম এটার মধ্যে কোনো প্রকার মানে দুর্নীতি থাকতে পারে? আমার তো মনে হয় এখানে অবশ্যই কোম্পানি তার ঘাড়ে কোনো লাইবিলিটি নেবে না, যেহেতু বেসরকারি কোম্পানি। যতটাই বিদ্যুৎ সে কিনলো এবং গ্রাহকদের দিল, সেখানে ট্রান্সমিশনের লস হয় আমাদের এখানে, কারণ ট্রান্সমিশনটা অতটা সাইন্টিফিক নয়, এটা বিদ্যুৎ দপ্তরও স্বীকার করে। হ্যাঁ, এবং অনেক গ্রাহক সঠিকভাবে বিদ্যুৎটা কনজিউমও করতে পারে না, ঠিক আছে। তাহলে দেখা যাবে কি টোটাল লস যেটা হচ্ছে, লসটাও আমার ঘাড়ে চাপানো হচ্ছে। কেমনে আমি বলছি, কিভাবে করবে তারা? রাস্তায় যদি লাইন শর্ট হয়ে ওদের বিদ্যুৎ কনজাম্পশন বেশি হয়, ওই সময় তারা ওইটা নিয়ে এভারেজ সবার উপরে এটা দেবে। কিভাবে দেবে তার রাস্তাও তারা করে নিয়েছে। প্রতিটা ট্রান্সফরমারের সাথে তারা একটা করে স্মার্ট মিটার বসিয়ে দিয়েছে অলরেডি। ধরেন একটা ট্রান্সফরমারে 100টা কানেকশন আছে, ঠিক আছে। তাহলে 100 জনের টোটাল কত মানে এটা ট্রান্সমিট হচ্ছে এবং লোড ব্যবহার হচ্ছে, তার ক্যালকুলেশন ওখানে হচ্ছে। তারা কম্পেয়ার করবে কতটা বাড়িতে কত আসছে, টোটাল 100টাতে কত আসছে, আর ওই মিটারে কতটা আসছে, কত ডিফারেন্স আছে, ডিফারেন্সটাও তারা ওইখানে অ্যাড করে দেবে, প্রত্যেকের ভাগ করে দিয়ে দেবে, বুঝছেন তো। যে কারণে এইটাকে আমি তো বুঝতে পারবো না, কারণ এটা তো স্মার্টলি করা হবে, বুঝছেন তো, এটা তো অটোমেটিক হবে। আচ্ছা, আমার মনে হয় এটা ডাইনামিক, বলছে এই যে মিটার রিডিংটা এটা ডাইনামিক হবে, ক্যালকুলেশনটা ডাইনামিক হবে। ডাইনামিক ক্যালকুলেশনে সবকিছু সম্ভব এবং থাকবে বেসরকারি হাতে, এবং এখানে আমার কোনো প্রাইভেসি থাকবে না, আমার ডাটা সমস্ত সে নিয়ে যাবে, ডাটাবেসটা তার হাতে। তো ওরা তো এটা প্রপারলি ট্রান্সপারেন্ট আমাদের সঙ্গে শেয়ারও করবে না, আমাকে শুধু একটা স্লিপ পাঠিয়ে দেবে। তাহলে এটা ওদের মর্জি মাফিক যে কোনো বিল আমাদের উপর চাপিয়ে দিতে, যে কোনো বিল আমাদের উপর চাপিয়ে দিতে পারে। এই জায়গাটা তো ক্লিয়ার করতে হবে গ্রাহকদের। এর আগে তো স্মার্ট মিটার কোনোভাবেই বসানো, হ্যাঁ, কোনো গ্রাহকের মেনে নেওয়া উচিত না, যে টোটাল মিটার ক্যালকুলেশন কি করে হবে, বিদ্যুতের আমি কত কনজিউম করলাম তার ক্যালকুলেশন কি করে হবে, এবং সামগ্রিকভাবে গ্রাহকদের কিভাবে হবে, সেটা পরিষ্কার আমাকে সমস্ত ডাটা দিতে হবে। আরেকটা ইনফরমেশন আমাদের কাছে আছে, যে একদম আমরা কনফার্ম না, তবে আমরা কিছু কিছু জায়গায় ভিজিট করেছিলাম, যেমন চারঘরিয়া, মান্দাই, তারপরে আপনার এডিসির বিভিন্ন ভিতরে কিছু কিছু অঞ্চলে আমরা গিয়েছিলাম। তো ওখানে দেখেছি যে কিছু কিছু জায়গায় আমাদের হুকলাইন আছে, বাল্ব জ্বালাচ্ছে, মোটর চালাচ্ছে, এমনকি রান্নার জন্য যে ওই ইলেকট্রনিক যে ওভেন, ওগুলিও ব্যবহার করা হচ্ছে, যেগুলি প্রচুর ইলেকট্রিসিটি কনজাম্পশন করে। তো ওই ক্ষেত্রে তো ওদের যে হুকলাইন গুলি কাটার জন্য এখন পর্যন্ত সরকার কোনো কড়া পদক্ষেপ বা টাস্ক ফোর্স গঠন করেনি, বা দেখিনি আমরা এরকম একটিভ ভাবে গিয়ে হুকলাইন গুলিকে বিচ্ছিন্ন করা বা এরকম কোনো স্টেপ নেওয়া। তো এখন দেখুন, কনজিউমারদের বাড়িতে যে কোনো কারণে হয়তো লাইন শর্ট হতে পারে, বা মিটার ম্যানুফ্যাকচারিং কোনো ফল্ট থাকতে পারে, বিল বেশি আসছে, টাস্ক ফোর্স গঠন করে ওটাকে খুব ত্বরান্বিত হয়ে খুব জোর দিয়ে ইনকোয়ারি করা হচ্ছে, কোন কোন জায়গার মধ্যে দেখা যাচ্ছে একটা প্রেশার ক্রিয়েটও করা হচ্ছে এগুলি না বলার জন্য, এবং কোনো জায়গায় আমরা মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে দেখছি এগুলিকে অস্বীকারও করছেন উনি প্রেস কনফারেন্স এবং ওনার পেজে। তা আপনার এই বিষয়ে কি অভিমত, এই যে বিদ্যুৎটা হুকলাইন ইউজাররা কনজাম্পশন করছে, এই টাকাটাও কি
এই যারা বৈধ বিল দিচ্ছেন তাদের কাঁধে চাপানো হবে? না, আমি এর আগে বলবো আরো বড় অপরাধী হচ্ছে গভর্নমেন্ট। কি করে আমি বলবো যে সারা দেশে 468,000 কোটি টাকা, মানে 4,468 কোটি টাকা আপনার সরকারি দপ্তরগুলি বিদ্যুৎ দপ্তরের কাছে বকেয়া। 9%, টোটাল টার্ন ওভারের 9% দেশের বিদ্যুৎ মন্ত্রকে হচ্ছে সরকারি দপ্তর, কেন্দ্র, রাজ্য, বিভিন্ন বোর্ড, হ্যাঁ, সংস্থা, হ্যাঁ, তারপরে আপনার পৌর সংস্থা, সবগুলি দপ্তর মিলিয়ে আপনার এই ধরনের কর্পোরেশন, হ্যাঁ, তারা বকেয়া, তারা কেউ বিল দেয় না। আমার রাজ্যে 800 থেকে 1000 কোটি টাকা বকেয়া, এবং এই বকেয়াটা প্রতি বছর যখন অডিট হয় তখন এই বকেয়াটাকে রাইট অফ করা হয়। এটাকে মানে দেখিয়ে, মানে কি করা, এটাকে মুকুব করা হয়, অনেকটা ডাইভার্ট করে মুকুব করে দেওয়া, মুকুব করা হয়। এক কথায় সহজ মানুষ যাতে সহজভাবে বুঝতে পারে, হ্যাঁ, সেজন্য বলছি মুকুব করা হয়, এটাকে মুকুব করে দেওয়া। এই লসটা তাহলে কার উপর চাপানো? এই লসটা কার উপরে চাপানো হয়? ঠিক আছে, আপনি সাধারণ মানুষের উপরে দোষারোপ করছেন, কিন্তু সবচেয়ে বড় তো সরকারি দপ্তরগুলো। এবং বাজেটে দেখবেন আপনি সরকারি দপ্তরের এই এনার্জি চার্জেস মানে পরিশোধ করার জন্য, পেমেন্ট করার জন্য কোনো বাজেটে কিছু ধরা থাকে না। হ্যাঁ, তাহলে এইটা তো সবার আগে দরকার। ঠিক অনেক সময় আমরা দেখি সরকারি অফিসে ফ্যান খালি ঘরে 2-4টে ঘুরছে সকাল থেকে। এখন তো এসি, বড় বড় আমলাদের তো ঘরে এসিও চলছে, তো এগুলি কোনো হিসাব নেই। এগুলি ইয়ার এন্ডে একটা প্রসেসের মাধ্যমে মুকুব করা হয়, এবং নিশ্চয়ই নিগম তো তার লস নেবে না, সেটাকে তারা তাদের অ্যাকাউন্টে নিয়ে টোটাল। এখন এইটা বৈধ ভোক্তাদের উপরে চাপানো হয় কিনা এটা আগে পরিষ্কার করুক, তারপরে সাধারণ ভালনারেবল মানুষ যারা বিদ্যুৎ ব্যবহার করে, হুক লাইন ব্যবহার করে, তাদের প্রশ্নটা পরেই বিচারক। তাহলে বিদ্যুৎ দপ্তরকে অনেক ট্রান্সপারেন্ট হতে হবে, অনেক তথ্য মানুষের সঙ্গে, জনসাধারণের সঙ্গে, জনস্বার্থে শেয়ার করা উচিত আমার মতে একদম এই পরিস্থিতিতে। একদম। আর আরেকটা প্রশ্ন আমরা আছে যে, আচ্ছা ঠিক আছে, যে স্মার্ট মিটার যে ইমপ্লিমেশন, এটা যদি কেউ ইচ্ছে না হয়, সে কিভাবে সেটাকে মানে অ্যাভয়েড করতে পারবে, বা এটাকে না লাগানোর কোনো প্রতিবিধান কি আপনাদের কাছে আছে কোনো রাস্তা? হ্যাঁ, আমি তো বলবো যে বিদ্যুৎ আইনে এটা আছে। ঠিক আছে, এটা বিদ্যুৎ আইনটাকে এখনো সংশোধন করেনি, কিন্তু বিদ্যুতের ওই যে আপনার মিটার রেগুলেশনের এটাকে অ্যামেন্ডমেন্ট করেছে। 2 নম্বর করেছে যে কনজিউমার যে রাইটস আছে, হ্যাঁ, 2003-এর, ঠিক আছে, এবং 2006-এর, সেগুলোকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। কাজে 2003-এর অ্যাক্ট অনুসারে 47-এর 5 উপধারা অনুসারে পোস্টপেইড কিংবা প্রিপেইড দুটো মিটারই কিন্তু গ্রাহক স্বাধীনভাবে ভোগ করতে পারে। যদি কেউ না ইচ্ছা হয় তাহলে সে কি করতে পারে? সে বলবে যে না, আমি লাগাতে দেব না, আমি সই করব না। কারণ আপনাকে বাধ্য করবে কি, আপনার পুরনো মিটারটা খুলে নতুন যে কোম্পানির লোক যাবে, সে নতুন মিটার লাগাবে, স্মার্ট মিটার, ওইটার যে লাস্ট রিডিংটা, হ্যাঁ, ওই ইউনিট রিডিংটাই সে এটার মধ্যে সেট করবে, করে একটা চুক্তিপত্রে আপনার থেকে স্বাক্ষর নেবে। আমি গ্রাহকদের সতর্ক করে বলছি, আপনারা কেউ স্বাক্ষর করবেন না। আমি স্বাক্ষর করব না, কারণ আমি পুরনো মিটারই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, নতুন মিটার নেব না। যদি বলে আপনার লাইন কেটে যাবে, ভারত সরকারের এবং সংবিধানের কোনো আইন নেই যে আমার বিদ্যুৎ লাইন কেটে দিতে পারে, কাটার কোনো অধিকার তার নেই। আমি আদালতে যেতে পারবো, আমি আইনে যাওয়ার আমার 100 বার অধিকার আছে, কারণ আমি বিদ্যুৎ বিল দেই নাই এমন কোনো অভিযোগ আমার ভেতরে নাই, আমার উপরে নাই। কাজে আমার লাইন সে কাটতে পারবে না। আমি স্মার্ট মিটার ব্যবহার করব না, এই কারণে ব্যবহার করব না, আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। হ্যাঁ, আমি পুরনো মিটারে, কারণ তোমার সিইসির, হ্যাঁ, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের এবং সংস্থার সার্টিফাই করা পোস্টপেইড মিটারেও একই মানে ক্যালকুলেশন হবে, একই স্ট্যান্ডার্ড একই। হ্যাঁ, কাজে তুমি কেন আমাকে এটা ব্যবহার করতে দেবে না? তুমি একটা আইন সংশোধন করে, একটা বিধি সংশোধন করে আমার উপর এটা লাগু করতে পারো। ওটা তো আমার মনে হচ্ছে আপনি যে ডাইনামিক্স এর কথা বলেছেন, যে বিল দিলে বেলা যখন মানে বেশি কনজাম্পশন হচ্ছে, বেশি আসবে, ওটা তো ওটার মধ্যে হবে না। হ্যাঁ, পোস্টপেইড এটা হবে না, এটা তো হবে না, এই সিস্টেমটা হবে না। নিগম দপ্তর যদি চায়, ওদের কোন জায়গায় যে ট্রান্সফরমারের মিটার আর ওই মিটারের মধ্যে, বাড়ি ঘরে মিটারের মধ্যে মিল নেই, বিলটা অ্যাডজাস্ট করবে, সেটা কিন্তু তারা ওই পুরানো মিটারে তারা পারবে না। পুরানো মিটার রিডিং এর সঙ্গে সেটা কিছু তারা হেরফের করার মতো তাদের সুবিধা থাকবে, কোনো সুবিধা থাকবে না। একটা বড় মনে হচ্ছে সমস্যা, সবচেয়ে বড় রুট যেটা, সেটা হচ্ছে বেসরকারিকরণ এই বিদ্যুতের। আমার মনে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড়, কারণ এটা তো মানুষের দৈনন্দিন একদম মানে অতি নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা মানে খুবই এসেনশিয়াল মধ্যে, সার্ভিসের মধ্যে পড়ে। আপনি দেখবেন, আমি এখানে একটা জিনিস যুক্ত করছি, সেটা হচ্ছে যখন ওটিপিসি, এই যে ত্রিপুরার গ্যাস থার্মাল এত বড় প্রজেক্ট, নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড়, যেটা পালাটানাতে, উদয়পুরে, এটা যখন উদ্বোধন হয়, তখন উদ্বোধনকালে
হ্যাঁ, এটাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ত্রিপুরার মানুষের কাছে, যেহেতু গ্যাসটা ত্রিপুরা রাজ্যের, আমাদের আমাদের এটার মালিক আমরা জনগণ, ঠিক। আমরা কম দামে আমাদের বিদ্যুৎ পাবো, স্টেটের অ্যাসেট। আমাদের স্টেটের অ্যাসেট, এবং আমরা এটার মালিক, ঠিক আছে, জনগণ এটার মালিক, কারণ আমার সংবিধান অনুসারে সমস্ত জাতীয় সম্পদের মালিক জনগণ, ঠিক। ঠিক আছে, এবং আমার রাষ্ট্র। কাজে এই গ্যাস থার্মাল প্রজেক্টের এই গ্যাসের দাম বৃদ্ধির কারণে আমাকে ফুয়েল চার্জ বৃদ্ধি করতে পারে না। হ্যাঁ, আর আমার এই বিদ্যুতের যে বারবার যে বিদ্যুতের মাসুল বৃদ্ধি করা হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন অজুহাতে এবং বিভিন্ন ধরনের চার্জ বাড়িয়ে, যেগুলির কোনো ব্যাখ্যা নেই, সঠিক ব্যাখ্যা নেই, এটা তারা পারে না। তাহলে হ্যাঁ, তারা হ্যাঁ। একদিকে দেখতে গেলে যে আমার স্টেটের উৎপাদিত জিনিস হ্যাঁ। বা পণ্য বা বিদ্যুৎ বা সার্ভিস যেটাই হোক, সেটা তারা বাইরে নিয়ে আমাদের থেকে নিয়ে বাইরে ব্যবসা করছে, এবং আমাদের উপরে কোনো রিল্যাক্সেশন নেই। কোনো রিল্যাক্সেশন নেই। এটা কেন আমি পাবো না? অসমীয়া মানুষ যদি ডিমান্ড করতে পারে আমার তেল, আমার খনিজ সম্পদ, হ্যাঁ, আমাকে কম দামে দিতে হবে, ভারতবর্ষের সব রাজ্যে যদি ডিমান্ড করতে পারে, আমি কেন আমার গ্যাসের দাম, আমি এবং এইখান থেকে উৎপাদিত বিদ্যুৎ, এটা কেন আমি কম দামে পাবো না? এবং কেন ত্রিপুরার যারা একদম গরিব মানুষ, দরিদ্রতম মানুষ, তারা 200 ইউনিট করে বিদ্যুৎ ফ্রি পাবে না? আমি বলছি, যারা আয়কর দেয় না তাদের তো 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিতে হবে, তাহলে তো এটা অধিকার আমার। কোনো জায়গায় দেখা গেলে যে পরিমাণ বিদ্যুৎ তারা বাংলাদেশের কাছে বিক্রি করছে, পার্শ্ববর্তী রাজ্যগুলির কাছে বিক্রি করছে, বিদ্যুৎ এতে টোটাল যে মানে ইনকাম, টোটাল যে স্টেটের ইনকামটা বিদ্যুৎ sector, সেটা তো খামতি থাকার কথা না, মানে লস থাকার কথা না, কোনোভাবেই লোকসান কথা না, লোকসান থাকার কথা না। তো তারা ইচ্ছে করলে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য 200 ইউনিট পর্যন্ত সাবসিডি তারা দিতেই পারে। হ্যাঁ, দিতেই পারে। এখন দেবতা মোড়া থেকে শুরু করে যেভাবে গ্যাসের ভান্ডার ত্রিপুরার মাটির নিচে পাওয়া গেছে, এখন গ্যাস লাইন হচ্ছে, গ্যাসেরও পাইপলাইন হচ্ছে, এই পাইপলাইন করে গ্যাস নিয়ে যাবে রাজ্যের বাইরে। এখানেও আমার আপত্তি যে আমার রাজ্যেই আরো গ্যাসের উপর নির্ভর আরো কিছু কলকারখানা এখানেই তৈরি হোক, হ্যাঁ, এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, ঠিক না? এটা রাজ্যের উন্নতি হবে, হ্যাঁ, রাজ্যের মানুষের, হ্যাঁ, তার বিকাশ ঘটবে, তার রোজগার বাড়বে, হ্যাঁ, সেটা তো সেইভাবে নিয়ে যাওয়া উচিত না, বুঝছেন তো? সেটা অ্যাকচুয়ালি যেরকম চিকিৎসা সেবা, যেরকম রেলের সেবা ভাড়াটা কম রাখা হয়, রেলের ভাড়াটা অন্য ট্রান্সপোর্টের থেকে তো অনেক কম, অনেক কম। তো সেরকম ভাবে বিদ্যুৎটা যেহেতু মানুষের এসেনশিয়াল, তো অন্তত 200 ইউনিট পর্যন্ত, যেহেতু মানুষের বিভিন্ন শ্রমজীবী মানুষরা রয়েছে, দরিদ্র মানুষরা রয়েছে, পেনশনার্সরা রয়েছে, অসুস্থ মানুষেরা রয়েছেন যাদের ইনকাম লিমিটেড, তো তাদের কথা চিন্তা করে বিবেচনা করে একবার বিদ্যুতের যে এটা অন্তত 200 ইউনিট পর্যন্ত যদি ফ্রি করা থাকতো, যেটা দিল্লিতে ছিল, দিল্লিতে আম আদমি শাসনের ছিল, এখন কি হচ্ছে সেটা আমাদের এখন বিজেপি এসেও ফ্রি দিচ্ছে, এবং আপনি দেখবেন নীতিশ কুমার ঘোষণা করেছে বিহারের নির্বাচন অক্টোবর নভেম্বর মাসে বিহারের 150 ইউনিট এখন ফ্রি ঘোষণা দিয়ে দিয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকারে এসে দিচ্ছে না দিচ্ছে, কিন্তু ইস্তেহারে কিন্তু 200 ইউনিট 150 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়ার প্রতিশ্রুতি সে সব রাজ্যেই ঘোষণা করছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে যে বিজেপি চরম ভাবে সেই স্মার্ট মিটারের বিরোধিতা করছে একদম। এবং কি বলছে, মানে কেন্দ্রীয় মন্ত্রী যিনি, হ্যাঁ, মাননীয় সুকান্ত মজুমদার, তিনি, হ্যাঁ, ডাক্তার সুকান্ত মজুমদার, তিনি বলছেন যে এটা একদম প্রমাণিত যে স্মার্ট মিটারে অনেক বেশি বিল আসছে। একদম উনি বলছেন, ভিডিও আমিও দেখেছি। দেখুন, স্মার্ট মিটারে যা আমরা হালকিগত পাচ্ছি, এই স্মার্ট মিটার লাগানো ঠিক হবে না, কারণ এই স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আসে, এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না, সম্ভব না। তো ভিডিওটা সম্ভব হলে আমাদের এই তাহলে এই দ্বিচারিতা কেন? এখানে বিদ্যুৎ মন্ত্রী, ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী এই কথা বলছেন, আর কেন্দ্রীয় মন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে স্মার্ট মিটারে, হ্যাঁ, বিদ্যুৎ বিল বেশি আসছে, আর এখানে তিনি বলছেন যে না, এটা মিথ্যে কথা। উনি গ্রাহকদের চোর বানাচ্ছেন, ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী। হ্যাঁ, গ্রাহকরা যেমন চোর, গ্রাহকরা অতীতে তার মিটারে, ওই যে মিটারটা যখন রিসেট হচ্ছে, সমস্ত ডাটা এখানে চলে আসছে, তাহলে এর আগে কোনো কিছু মিটার রিডিং গোপন করা হয়েছে, কিংবা চুক্তি করে মিটার রিডারদের সাথে গোপন করা হয়েছে, এটা এখন নতুন মিটারে চলে আসছে, যে গ্রাহকরা সাবধান, গ্রাহকরাই চোর বানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে বিদ্যুৎ মন্ত্রী তো গ্রাহকদের চোর বানাচ্ছেন। সম্ভব নাকি? বিদ্যুতের যে অপচয় হচ্ছে বিভিন্ন সরকারি অফিসে দেখা যায় যে খালি ঘরে পাকা চলছে, এই ছোট ছোট ব্যাপার হলো, এটা খুব এসেন্সিয়াল। অনেকগুলো অফিসে, অনেকগুলো দপ্তরে পুরোনো মডেলের যে ফ্যানগুলা, বড় বড় ফ্যানগুলো, পুরোনো মডেল, যেগুলি হিউজ ইলেকট্রিসিটি কনজাম্পশন করে, আজকে থেকে 30 বছর 40 বছর আগের যেগুলি ফ্যান, এগুলি বর্তমানে একদম ব্যবহারই হয় না, কারণ এগুলি আইএসআই প্রপারলি যে বিদ্যুতের যে কমিশন বা নিগমের যে বিদ্যুৎ কনজাম্পশন স্টার আছে, ওটা স্টার পাবে না এটা। তো ওইগুলি ব্যবহার করে এখানে বিদ্যুৎ অপচয় হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে যেখানে হুক লাইন্স ব্যবহার হচ্ছে, যেখানে কিন্তু বিদ্যুৎ নিগম জেনে ও সবকিছু তারা ভয় হয়তো এখানে যায় না বা কোনো পদক্ষেপ নেয় না।
আর আরো কিছু জায়গায় দেখা যাচ্ছে ট্রান্সমিশনে প্রচুর লোকসান হচ্ছে। ট্রান্সমিশনে লোড হচ্ছে, কোথায় শর্ট আছে, গাছের ডালা লেগে আছে ইলেকট্রিসিটি ওয়্যারের মধ্যে, তো এগুলি থেকেও কিন্তু বিদ্যুতের কিছুটা মানে লোকসান হচ্ছে। ওভার রিডিং আসবে, ওই ট্রান্সফরমারের যে মিটারটা সেটার মধ্যে ওভার রিডিং আসবে, এবং সেগুলিকে স্মার্ট মিটার মাধ্যমে একদম ডাইনামিক কাস্টমারদের কাছে চাপিয়ে দেওয়া হবে। এটার কোনো নিশ্চয়তা নেই, এটা চাপিয়ে দেওয়াই হবে, কারণ কোনো বেসরকারি কোম্পানি এটার লোকসানের নেবে না। এবং এই যে 150 কোটি টাকার উপরে ত্রিপুরার বিদ্যুৎ নিগম যে লোকসানে আছে, হ্যাঁ, এটা কেন লোকসানে আছে? এত এত কেলেঙ্কারি, কন্ট্রাক্টরদের বিল দিতে পারে না, হ্যাঁ, তাহলে এই যে এত এত চার্জ নেওয়া হচ্ছে, এই টাকা কোথায় যাচ্ছে? এটাও তো মানুষকে পরিষ্কার করতে হবে তাদের, ঠিক না? কারণ এই সরকার আসার পর থেকে বিদ্যুৎ নিগম কেবল লোকসানেই আছে। এটা কেন? আমাদের তো গ্রাহকদের তো এটা সবচেয়ে বড় প্রশ্ন। এটার জবাব আগে বিদ্যুৎ নিগম দিক। হ্যাঁ, এখন ভাড়া করে বাইরে থেকে বিদ্যুৎ নিগমের এমডিদের আনা হচ্ছে। একবার তো কেলে না কোলে মহারাষ্ট্রের থেকে সবচেয়ে বড় কেলেঙ্কারি হলো তখন, ঠিক আছে? কন্ট্রাক্টরদের ভয়ে তিনি পালিয়ে গেলেন, হ্যাঁ, মনে আছে তো? বড় ঘটনা ত্রিপুরা, হ্যাঁ, কাউকে বিল দিতে পারছে না। এখন যিনি বিশ্বজিৎ বসু বড় বড় কথা বলছেন, হ্যাঁ, যে না মানে স্মার্ট মিটার আমি যা বলবো তাই হবে, হ্যাঁ, কোথায় আপনি আইন দেখান? তাহলে গ্রাহকরা ইচ্ছা করলে যদি স্বাচ্ছন্দ্য বোধ না করেন এই স্মার্ট মিটার লাগাতে, তাহলে আপনারা আইনগত মানে সাহায্য নিতে পারেন। আমার তো ধারণা একদম নিতে পারেন, আমি একটা একমত। এবং গ্রাহকদের আমি বলবো যে গ্রাহকরা তার অধিকার সম্পর্কে সচেতন হন। 10টা গ্রাহক বিধি আছে, গ্রাহক অধিকার বিধি, ঠিক আছে? 10টা গ্রাহক অধিকার বিধি সম্পর্কে তিনি সচেতন হন। এবং প্রথমেই হচ্ছে যে আমার পোস্টপেড এবং প্রিপেড দুটো মিটারই আমি স্বাধীনভাবে আমি যেটা পছন্দ ওইটাই আমি ব্যবহার করতে পারবো। এই অধিকার আমার হরণ করা যাবে না। আর এটা আমার প্রাইভেসি, আমার ডাটা, আমি কি ব্যবহার করছি, হ্যাঁ, আমার সমস্ত তথ্য, এটা আমি কাউকে নিঃশর্তভাবে দিতে পারি না। সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে, আমার ব্যক্তিগত পরিষদ, ঠিক আছে? স্মার্ট মিটারের নামে সমস্ত তথ্য আমার চলে যাবে বেসরকারি কোম্পানির হাতে, বন্টন কোম্পানির হাতে। এটাও তো আইনগতভাবে আমি মেনে নিতে পারি না। হয়তোবা তারা এটা দিয়ে আপনার বাড়িতে আপনার ইলেকট্রনিক্স আইটেমের উপর ভিত্তি করে তারা আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা স্ট্যাটাসটা জেনে নিচ্ছে, যে আপনার ঘরে বিদ্যুতের কি কি জিনিস ব্যবহার হচ্ছে, এই জিনিস ব্যবহার হচ্ছে, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার হচ্ছে, সমস্ত কিছু তথ্য চলে যাচ্ছে। তাহলে আপনি অথবা সামান্য কিছু বিদ্যুৎ বিল বেড়ে গেলেও আপনি স্টেবল থাকবেন, আপনার কিছু আসবে না, মানে বিলটা তারা চাপাতে পারবে আপনার। হয়তো এরকম কিছু থাকতে পারে, কারণ যেহেতু এটা টোটালি একটা মিস্ট্রি, এটা ব্ল্যাক, এই রহস্যজনক একটা, তাহলে এটা নিয়ে বেশি বলা ঠিক হবে না। তবুও আমরা যতটুকু লিগালি আমরা বলতে পারি আমরা অবশ্যই বলবো, আমাদের অধিকার যতটুকু। আর আপনাদের ভোক্তা আদালতে আপনারা যেতে পারবেন, গিয়ে অ্যাপিল করতে পারেন যদি আপনারা মনে করেন যে এই মিটারে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বা আপনাদের অধিকার হরণ হচ্ছে, তাহলে আপনারা। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে একটা মামলা হয়েছে বেঙ্গালুরু, হ্যাঁ, কর্ণাটক হাইকোর্টে। কর্ণাটকের বিচারপতি পরিষ্কার বলেছেন বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থাকে যে গরিবরা স্মার্ট মিটারে বিল কি করে দেবে, আপনারা জবাব দিন। স্মার্ট মিটার কোনোভাবেই বাধ্যতামূলক করা যাবে না, বেঙ্গালুরু হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে। মহারাষ্ট্রের হাইকোর্টও কেসটা পেন্ডিং আছে, কিন্তু হাইকোর্ট বলেছে যে বাধ্যতামূলক করা যাবে না। পশ্চিমবঙ্গ সরকার, মহারাষ্ট্র সরকার জুন মাসের একটা 11 তারিখ, একটা 15 তারিখ, ঠিক আছে, তারা অলরেডি এই স্মার্ট মিটার স্থগিত করে দিয়েছে, বিশেষ করে বাড়ি ঘরে ডোমেস্টিক ইউজের ক্ষেত্রে, হ্যাঁ, স্মার্ট মিটার স্থগিত করে দিয়েছে। তাহলে এটা তো স্পষ্ট উদাহরণ আছে, এবং দুটো কোর্ট বলে দিয়েছে, আরো কিছু কেস পেন্ডিং আছে, ঠিক আছে? এবং বিচারকরাই বলছেন যে গরিবরা কোনোভাবেই, হ্যাঁ, স্মার্ট মিটারে বিল দিতে পারবে না। তাহলে আমাদের রাজ্যে ব্যতিক্রমটা কিভাবে কেন হবে? আমি কেন অনুরোধ করবো রাজ্য সরকারকে এবং মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে যে আপনারা এটা স্থগিত করুন, গ্রাহকদের আগে সতর্ক করুন, বোঝান। এবং স্মার্টফোন এবং স্মার্ট মিটার এই দুইয়ের যে সংযোগ, এটা কয়জন ত্রিপুরার ভোক্তা এটা বুঝতে পারবে? আর কোনোভাবেই যাতে গ্রাহকদের স্বার্থ, অর্থাৎ গ্রাহকদের যাতে এক্সট্রা পেমেন্ট বা কোনো ধরনের লোড তাদের উপর যাতে না চাপানো হয়, যেটা আপনি বললেন যে ট্রান্সফরমারেও একটা মিটার লাগানো হচ্ছে, ওইটা হিসাব করে যে গ্রাহকদের উপরে কোথাও লাইন শর্ট, কোথাও গাছের ডাল লেগে আছে, তো ওইগুলি যাতে কনজিউমারদের উপরে না চাপানো হয়, একদম এটা নিশ্চিত করতে হবে। মানে কনজিউমার ফ্রেন্ডলি একটা বিলিং সিস্টেম আনতে হবে, সেটা ট্রান্সপারেন্ট হতে হবে, জনস্বার্থে সেগুলিকে সবার সামনে আমারও জানা থাকতে হবে যে আমি কি পারপাস টাকাটা পেমেন্ট করছি, কোথায় কোথায়। আরো একটা আমি বলবো যে বিলে আসছে ধরুন 2159 টাকা, আমি যখন কাউন্টারে যাচ্ছি তখন গিয়ে দেখছি 2400 টাকা, 405 টাকা। এই যে বেস্তি টাকাটা বিলের বাইরে কাউন্টারে যাওয়ার পরে আবার বেস্তি টাকা, এটা তো গ্রাহক তো তার কাছে বেশি টাকা নেই, সে তো ওই টাকাটা নিয়ে যাচ্ছে। এরপরে গিয়ে সে ওইখানে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে যে সে মানে এবার তার বিদ্যুৎ আর জ্বালানো তার পক্ষে সম্ভব না। সম্মানিত রাজ্যবাসী, দেখেন
উনি বিদ্যুৎ দপ্তরে বিল নিচ্ছেন, ওনারা স্লিপ দিয়েছেন, স্লিপের মধ্যে 2272 টাকা, কিন্তু উনি গ্রাহকের কাছ থেকে চাইছেন 2500 টাকার উপরে। ওনাকে প্রশ্ন করলে উনি উত্তর দিতে পারছেন না। উনি বলছেন আমরা জানি না, ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে কথা বলো। যেখানে সাধারণ মানুষের বাড়িতে, সাধারণ মানুষের হাতে 2272 টাকার স্লিপ দেওয়া হয়েছে, এখানে উনি কিভাবে 2500 টাকা চাইতে পারেন? এই টাকাটা কিভাবে একজন গ্রাহক দিতে পারে আপনারা বলুন? যেখানে স্লিপের মধ্যে 2272 টাকা আছে, উনি কিভাবে 2500 টাকা চাইতে পারেন? সাধারণ মানুষের 2595 টাকা, মানে 2600 টাকা চাইছেন উনি। অথচ আপনি কত দিচ্ছেন ম্যাডাম? 2289 বিল আছে আমার কাছ থেকে 2448 টাকা। অথবা বিলের স্লিপে কত আছিল? 2289 টাকা। দেখতে পাচ্ছেন বিদ্যুৎ অফিসের মধ্যে কিভাবে ডাকাতি চলছে সাধারণ। এবং ওই টাকা সে জোগাড় করার জন্য তখন তার যে মানসিক অবস্থা, এটা বিপর্যয়ের সম্মুখীন সে হয়। তাহলে এইভাবে গ্রাহকদের হয়রানি করা, এটা বন্ধ করতে হবে, প্রথমত একদম বন্ধ করতে হবে, ঠিক আছে? এবং কোনোভাবেই এইভাবে এত বিল, এইভাবে মানে বিলের বাড়ানো, এটা কোনোভাবে কোনো গ্রাহক মেনে নিতে পারছে না। এটা গ্রাহকের জীবনে বিপর্যয় নেমে এসেছে। আমি বলবো আজকে স্মার্ট মিটার মানে একটা আতঙ্ক হয়ে গেছে মানুষের মধ্যে। স্মার্ট মিটার মানে একটা বিপর্যয় হয়ে গেছে মানুষের জীবনে। এটা বন্ধ করতে হবে। সরকারকে মানুষের কথা শুনতে হবে। সরকার জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের পক্ষে নির্বাচিত সরকার। তো সরকার আগে জনগণের কথা শুনবে। সে বেসরকারি কোম্পানির কথা কেন প্রথম শুনবে? কেন বেসরকারি স্বার্থে কোম্পানির মুনাফার জন্য সে চিন্তা করবে? কোম্পানি সে নিজের মুনাফার জন্য, আমি একটু আগেও বলেছি যে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় যে হুকলাইন ইউজাররা আছে, ওদের বিরুদ্ধে কোনো প্রপার স্টেপ না নিয়ে, ওটা একদম পরিষ্কার না করে, যেখানে বিদ্যুতের কনজাম্পশন হচ্ছে বেশি, বা এই অফিস আদালতে আইন রেগুলেশন এগুলি মনিটরিং সিস্টেম না করে, শুধু সাধারণ ভোক্তা, বৈধ ভোক্তাদের, মানে খুব নিরীহ বৈধ ভোক্তাদের, নিরীহ বলেছি এই জন্য যে তাদের প্রতিবাদী কণ্ঠ নেই, তারা কেউ প্রতিবাদ করতে সামনে আসছে না, তো তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টাই আমি আজকে এই হাইলাইটে আনলাম এই কথাবার্তার মাধ্যমে। এবং দাদা আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছেন যেগুলি আমাদের জানা ছিল না। যেরকম যে দিনের বেলায় বেশি যখন কারেন্ট ব্যবহার হচ্ছে সেই সময়, আর রাতের বেলায় বিলের মধ্যে যে ডাইনামিক্স আছে, মানে পরিবর্তন, যে ইউনিটের মধ্যে যে চেঞ্জেস আছে, সেই ব্যাপারটাও আমরা আজকে জানতে পারলাম। আমরা জানতে পারলাম যে আমাদের বিভিন্ন কোর্টে, আদালতে অলরেডি এটা মানা হয়েছে যে আমরা আমাদের ইচ্ছা, আমাদের স্বাচ্ছন্দ্যবোধ অনুসারে আমরা কোন মিটার লাগাবো না লাগাবো সেটা আমাদের ইচ্ছা, আমাদেরকে জোর করে সই নিতে পারবে না। এবং আমরা ইচ্ছা হলে সেটাকে নিয়ে আমরা কোর্টেও যেতে পারবো, একদম কোর্টেও যেতে পারবো। তো এই ছিলেন আমাদের সাথে আমাদের এই প্রতিবেদনে সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক শ্রী পার্থ কর্মকার স্যার, বরিষ্ঠ নাগরিক এবং সিপিএম এর পুরানো কার্যকর্তা বা বামপন্থী। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার আপনাকে সমীর বাবু। আবারও দেখা হবে সোশ্যাল বাংলাকে সেই আরেকটি প্রতিবেদন নিয়ে। চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। ধন্যবাদ।